আমি যেখানে যাই, সেটা মেলা হোক বা দেশের বাইরে যে কোনো জায়গায় হোক, বিসমিল্লাহ করে সাধারণত আম্মুর জন্য কিছু কিনে অথবা আব্বার জন্য কিছু কিনে। তো আমি যেমন শাড়ি অনেক পছন্দ করি, এটা আমি ইনহেরিট করেছি আমার মায়ের কাছ থেকে। আমার মা অনেক শাড়ি পছন্দ করে, অনেক, এবং আমি বেশিরভাগ সময় আমার মায়ের শাড়ি পরেই চালায় দিই। তো এই জন্য আম্মার জন্য প্রথমে শাড়ি কিনলাম এবং অনেক ভালো লেগেছে। আই মাস্ট সে যে খুবই একটা ভালো একটা আয়োজন। আর বিশেষ করে যে মানে এখানে সব নারীরা, নারী উদ্যোক্তাদেরকে দেখতে পাচ্ছি যারা অনেক সুন্দর প্রোডাক্ট নিয়ে এসেছে। তো বেশিরভাগই মনে হয় মেয়েরাই ছিল। তো ভালো লেগেছে, এবং এই স্বল্প পরিসরের মধ্যে যে এত সুন্দর একটা মানে এত ভ্যারাইটিস আইটেমস, যে বিশেষ করে একটা মেয়ে সে সব রকম জিনিস কিনতে পারবে। মানে শাড়ি, সালোয়ার কামিজ, দিয়ে যেটা পরেন, গয়না টয়না সবই আছে, কসমেটিক্স সবই। তো আমার ভালো লেগেছে। আমি বলবো যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে কল্পনার চেয়ে বেশি দিয়েছেন এবং আরো আরো বেশি দিবেন, আমি এটাই বিশ্বাস করি। এই ভালোবাসাটাই আমার জন্য সবচেয়ে বড় পাথেয়, সবচেয়ে বড় ইন্সপিরেশন। হ্যাঁ, এই যে সবাই এসেছে, ছবি তুলছে, আমি কিন্তু কেউই না, আমি কোনো মানে মুভি স্টার না, আমি কোনো পলিটিক্যাল পার্সন না, আমি কোনো গায়িকা না, আমি কিছুই না। হ্যাঁ, আমি শুধু আমি সাবরিনার জন্যই, বন্দিনী সাবরিনার জন্যই সবাই এসেছে, ছবি তুলছে। তো এটা আসলে একটা বিশাল বড় ব্যাপার, বিশাল বড় পাওয়া। আমি বলবো যে যেই প্রফেশনে থাকুক না কেন, সেখানে যদি সে পরিপূর্ণ শ্রম দেয় এবং সে যদি সেই জায়গাটাতে উপরে ওঠার চেষ্টা করে, মানুষের ভালোবাসা তাকে সেলিব্রিটি বানায়। সেলিব্রিটি তো আসলে কেউ হয়ে মানে নিজে থেকে জন্ম থেকে সেলিব্রিটি বলে কোনো ছাপ নাই, বা সেলিব্রিটি বলে কোনো পেশা নাই, সে উনি সেলিব্রিটি। মানুষের ভালোবাসায় তাকে একটা একটা জায়গায় নিয়ে যায়, তখন তাকে মানুষ সেলিব্রিটি বলে ই করে। কিন্তু আমি নিজে কোনো সেলিব্রিটি মনে করি না, আমি এত সাধারণ রোগী, মানে যে তার মনে কোনো একটা উচ্ছ্বাস থাকবে না বা কিছু না, তা তো আর না। এবং আমি বন্দিনী কিনে তাদের কাছে পৌঁছেছি, তারা আমাকে ভালোবাসে। রোগ তো একটা সাময়িক ব্যাপার, হ্যাঁ, কিন্তু এই ভালোবাসাটা চিরন্তন। হ্যাঁ, ইনশাল্লাহ আগামী বইমেলায় বন্দিনী দ্বিতীয় খণ্ড আসছে, সেই সাথে আসছে অবেলায় বেলা নামে আমার একটা গল্প গ্রন্থ। আমি হচ্ছে কি আমার সবকিছু কাজকে কম্পার্টমেন্টালাইজ করি, যে এই সময়টা আমার এই কাজে, এই সময়টা আমার এই কাজে। যেমন এখানে আমি আসবো, এটার জন্য আমি বরাদ্দ করেছি 1.5 ঘন্টা, এই সময় আমি অন্য কোনো কাজ বাধায় রাখবো না, আমি শুধু এটাই করবো। তো কেউ যদি তার লাইফের সময়টুকুকে পরিপূর্ণ কাজে লাগায়, আমি কিন্তু কোনো সময় বসে থাকি না। এই যে যারা আমার বাসায় থাকে, আমার আশেপাশে থাকে, তারা বলে যে, ওরা বলে যে আমি কোনো সময় বসে থাকি না, প্রতিটা মুহূর্তকে আমি কাজে লাগানোর চেষ্টা করি। আরেকটা বিষয় যেটা দেখলাম যে সাবরিনা নতুন সংসারে আপনি, যেটা কি আসলে মিডিয়ার গুজব না, আসলে এটা হচ্ছে গিয়ে সময় বলে দিবে। এখন পর্যন্ত আপনার দিক থেকে কোনো মেসেজ কনফার্মেশন আসে না, মানে হচ্ছে যে আমরা তাই আমার ব্যাগ নেবে, আচ্ছা, তো এটা সময় হলে জানা যাবে। আপনার দিক থেকে কোনো কনফার্মেশন আমরা পাচ্ছি না। পাবেন, যখন হবে তখন প্রোগ্রাম করবো, আপনারা আসবেন, ইনভাইট করবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা আগে বলি যে ডক্টর সাবরিনাকে নাটকে আমরা দেখতে পাবো, ঘটনাটা কি সত্যি? ইনশাল্লাহ। এটা একটু খোলাসা করেন না, আগেই করেন না। এখন আগে বলে দিলে তো সব চমক শেষ হয়ে যাবে, তাই না? কিছু কিছু সারপ্রাইজ থাকুক। আমি মানে আপনারা দোয়া করবেন যাতে আমি, যেহেতু আমি আগে কখনো অভিনয় করিনি বা করলেও খুব ছোট মানে অংশে, তো আমি এখন যেহেতু একটা মেইন পার্টে অভিনয় করছি, তো আপনারা আমার সাথে দোয়া করবেন যাতে আমি উতরে যাই, মানে আমি ডিরেক্টরের ইতে এবং দর্শকদের ইতে আমি উতরে যেতে পারি। তবে একটা প্রবাদ আছে যে ডক্টর সাবরিনা যে জায়গাটা হাত দেয় সেটা কিন্তু সোনা হয়ে যায়। মানে বিশেষ করে যে সেক্টরগুলোতে আপনি হাত দিয়েছেন, নিজে সফল আসলে সোনা আম্মু, আচ্ছা, এই যে এই যে এই যে